আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, ঘোড়ার গোস্ত খাওয়া কি জায়েজ? এমন একটি প্রশ্ন আপনার মনেও জাগতে পারে, যেটা আমার মনেও জাগছে সম্পূর্ণভাবে। প্রিয় দর্শক, সাম্প্রতিককালে আপনারা জানেন যে ঘোড়ার গোস্ত বিক্রি করে আলোচনায় গাজীপুরের মহানগর হায়দ্রাবাদ এলাকার দুই বন্ধু মোহাম্মদ শফিকুল ইসলাম ও নুরুল্লাহ মামুন জামালপুর ও রংপুর থেকে অল্প টাকায় ঘোড়া কিনে এনে ৩০০ টাকা কেজি দরে তারা বিক্রি করেন ঘোড়ার মাংস। চর্বি ছাড়া, স্বাদে গন্ধে অনেকটা গরুর মাংসের সঙ্গে মিল থাকায় এবং কম দামে কিনতে পারায় অনলাইনে এর ব্যাপক গ্রাহক চাহিদা বেড়েছে। এছাড়া আমাদের দেশে তেমন প্রচলন না থাকায় ঘোড়ার গোশত হালাল কিনা সে প্রশ্ন উঠেছে। ফিকহের কিতাবে ঘোড়ার গোশত খাওয়াকে মাকরুহ বলা হয়েছে। কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে যে ঘোড়া জিহাদের কাজে ব্যবহার করা হয়, তাই সাধারণভাবে খাওয়া শুরু করলে জিহাদের কাজে ব্যাঘাত ঘটবে। বর্তমানে জিহাদে ঘোড়ার ব্যবহার প্রায় নেই বললেই চলে, বিশেষ করে আমাদের দেশে তো নেই। তাহলে ঘোড়ার গোশত খাওয়া বর্তমানে জায়েজ হবে কি? এ ব্যাপারে দেশের গবেষণামূলক উচ্চতর ইসলামী শিক্ষা ও দাওয়া প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া আলেমরা বলেছেন, বর্তমান যুদ্ধক্ষেত্রে যদিও ব্যাপকভাবে ঘোড়ার ব্যবহার হয় না, কিন্তু তা একেবারে বন্ধ হয়ে যায়নি। তাই পুলিশ কেন্দ্রগুলোতে ঘোড়ার রক্ষণাবেক্ষণ করা হয় এবং নিয়মিত তার প্রশিক্ষণও দেওয়া হয়। তাছাড়া হাদিস শরীফে এসেছে, হজরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত নিষেধ করেছেন। সুনানে নাসাউ 8/206, সুনানে আবু সাঈদ দাউদ 2/531। নিষিদ্ধতার মূল সূত্র হচ্ছে এই হাদিসটি, আর জিহাদের কাজে ব্যবহার হওয়ার বিষয়টি একটি প্রাসঙ্গিক দলিল মাত্র। অতএব জিহাদের কাজে ঘোড়ার ব্যবহার একেবারে বন্ধ হয়ে গেলেও তা খাওয়া উপরোক্ত হাদিসের কারণে মাকরুহ তানজিহি থাকবে। ঘোড়ার গোশত খাওয়া জায়েজ আছে, কিন্তু গণহারে ঘোড়ার গোশত খেলে জিহাদের সময় তা দ্বারা উপকার নিতে সমস্যা হতে পারে। তাই ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। আমাদের দেশে সাধারণত ঘোড়ার গোশত খাওয়া হয়ই না, তবে কারো ইচ্ছে হলে বা রসিদে দলে খেতে পারবেন। তবে আমাদের দেশে যেহেতু গরু ও ছাগল, বেড়া, মহিষসহ নানা প্রজাতির পশুর গোশত সহজলভ্য, আবার ঘোড়ার সংখ্যা এমনিতে কম, তাই নতুন করে ঘোড়ার গোশতের প্রচলন না ঘটানোই ভালো। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা সম্পূর্ণ এই প্রতিবেদনে যা উল্লেখ আছে সেটি আমি আপনাদেরকে শোনালাম। তো প্রিয় দর্শক, আপনার মতে কি ঘোড়া খাওয়া উচিত নাকি উচিত নয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখতে পাচ্ছেন, এটি আলোচনার কেন্দ্রে আসলে গাজীপুর মহানগরে 250 থেকে 300 টাকা দরে ঘোড়ার গোশত বিক্রি করা হচ্ছে। এটি কেন্দ্র করেই আসলে সবার মনে একটি কৌতূহল জাগে যে ঘোড়ার গোশত খাওয়া কি আসলেই হালাল।